চারদিকে শুধু খাবার আর খাবার। সেদিন বাসায় কি কি রান্না হয়েছিল আর সেসব খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলো শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে তোমাদের সাথে নিউ একটা বিফ রেসিপি শেয়ার করব আম্মুর হাতের। পাশাপাশি আজকে আমারও কিছু রেসিপি থাকবে, তো সেগুলো দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। প্রথমে আম্মু হচ্ছে গরু মাংসটা বসাই দিবে। তো তার জন্য সব ধরনের গুঁড়া মশলা, তোমরা তো জানো এগুলা কি ধরনের মশলা ইউজ হয়, এগুলো আর নতুন করে বলার কিছু নাই। অ্যান্ড পরিমাণ মতো লবণ, আস্ত গরম মশলা সব কিছু দিয়ে, ও হ্যাঁ আর একটু সরিষার তেল দিচ্ছে, ওটা তো বলতে ভুলেই গেছি। তো সব কিছু দিয়ে আম্মু হচ্ছে এটাকে হাত দিয়ে শুদ্ধভাবে দেখো কিভাবে একদম চটকা চটকে মাখায় নিতেছে। তোমরা কিন্তু অবশ্যইভাবে মাখায় নেবা। দেন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে চুলায় বসায় দিবে। ও হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে আস্ত রসুন দিতে হবে, না হলে কিন্তু গরুর মাংসটা মজা হবে না। আমি কিন্তু অল টাইম মাংস রান্না করলে এটা খাই। চুলায় বসায় দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করতেছিলাম যাতে নিচে লেগে না যায়। দেন একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখি এটাতে পানি ছেড়ে দিচ্ছে। তো তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এটাকে কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করতে হবে, বুঝছো? ওখানে নাড়তেই থাকবা নাড়তেই থাকবা। দেন এটাকে আবারও অনেকক্ষণ ঢেকে রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে। ওয়াও, কি সুন্দর একটা লুকস এসেছে গাইস, দেখো কি আর লুকস হে। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে ওটাতে গরম পানি দিয়ে দিচ্ছে ঝোলের জন্য। তো তোমাদেরকে তো আমি বরাবরই বলছি যেখানে গরম পানি ইউজ করতে হবে। দেন আবার রান্নার মাঝখানে আম্মু জানি কি একটা মশলা ইউজ করছে আমি জানি না। তো যাই হোক, এই পর্যায়ে শেষে আমি আবার এখানে হচ্ছে পোলাও চাল গুঁড়া ধুয়ে নেব। চলো গাইস, আজকে আমি তোমাদেরকে শিখাবো চাল কিভাবে ধুইতে হয়। তোমরা তো চাল ধুইতে পারো না, চলো তোমাদেরকে শিখাবো আজকে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে চাল দিতেছি। এখানে পানি দিয়ে তারপরে হচ্ছে এটাকে হাত দিয়ে অনেকক্ষণ এভাবে ময়লাগুলো বের করে দিতে হবে। দেন পানিটা ফেলে দিয়ে লাস্টে হচ্ছে এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে ছাঁকতে দিব, কারণ এক্সট্রা পানিটা বের না হয়ে গেলে পোলাওটা কিন্তু ঝরঝরা হবে না। এটা হচ্ছে আমার আম্মু বলে দিয়েছে গাইস, আমি জানতাম না। এখন হচ্ছে রোস্ট রান্না করব। রোস্টটা আমি রান্না করব কারণ এটা আমি ভালোই রান্না করতে পারি। তো তার জন্য আমি প্রথমে হচ্ছে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর রোস্ট রান্না করার ক্ষেত্রে অবশ্যই রোস্টটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখতেই হবে, না হলে কিন্তু ভিতরে মশলা যাবে না এবং খেতে মজা হবে না। হাতে একটা গ্লাভস পরে সুন্দর করে মরিচ আর লবণটাকে রোস্টেড চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন রোস্টের পিসগুলোকে আমি তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিব। এখানে খুব বেশি ফ্রাই করা যাবে না, খুবই হালকা ফ্রাই করতে হবে। তো তেলটাকে গরম করে নিয়ে আমি পিসগুলো দিয়ে দিলাম একটা একটা করে। দেন এটা বেশ ফুটতেছিল, এই জন্য আমি করছি কি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ফুটটা আমার মুখে না আসতে পারে। দেখছো আমার কত বুদ্ধি গাইস। ভাজাভাজি শেষ, এখন হচ্ছে রোস্টটাকে আমি রান্না করব। তার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ দিছি, এগুলোকে কিছুটা আমি বেরেস্তা করে উঠে রাখবো আর কিছুটা হচ্ছে এখানে রাখবো। দেন আমি একটা মশলা বানাই নিয়েছিলাম, ওইটাকে ঢেলে দিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ, কয়েকটা কাঁচা মরিচ, আদা রসুন একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওইটাকে এখন ঢেলে দিলাম। অ্যান্ড এটাই হচ্ছে আসল মশলাটা, এটাকে আমি এখন কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। দেন বাকি যা রোস্টের মশলা, টক দই, লবণ সবকিছু দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষায় নিয়েছি। দেন হচ্ছে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখন চিকেনগুলোকে একসাথে কষায় নিয়ে দেন বাকিটা হচ্ছে আমি দুধ দিয়ে রান্না করে নিব। এখানে আমি পানি ইউজ করি নাই, তো তোমরা দরকার হলে ইউজ করতে পারো, বাট না ইউজ করাটাই বেটার। আম্মু হচ্ছে অপোজিটে আবার পোলাও রান্না করছিল। ও সরি, তোমরা তো আবার প্লাউ বলো, ভাইরাল প্লাউ। তোমরা তো প্লাউ খেতে পছন্দ করো, আমি আবার পোলাও খাই, বুঝতে পারছো? তো আম্মু এখানে পোলাও রান্না করছিল, দ্যাটস ওয়াই আমি আবার একটু ভিডিও করে নিলাম। পোলাওয়ের রেসিপি লাগলে তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি নতুন করে শেয়ার করব। আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই আর শেয়ার করলাম না। ও মাই গড, ওয়াও, দেখো দেখতে কত সুন্দর লাগতেছে। এটা খেতেও তেমনই মজা হয় আর অনেক বেশি ঝরঝরা হয়। লাস্ট পর্যায়ে আম্মু হচ্ছে এখানে বেশ কয়েকটা আলু বোখারা, অনেকগুলো কিশমিশ আর কিছুটা ঘি দিয়ে এটাকে দমে দিয়ে দিবে। দমে রাখার সময় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, যেটা তোমরা পেলে পাগল হয়ে যাবা। পুডিংটা খেতে এত বেশি ইয়াম্মি হয়েছিল আর দেখতে যে কতটা বিউটিফুল, তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই পুডিং এর রেসিপিটা আমি আমার পেজে অনেক আগে দিয়ে দিছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো। এজন্য আমি আজকে আর এখানে শেয়ার করলাম না। জাস্ট দেখো এটা কতটা পারফেক্ট হয়েছে, আমি একটু তোমাদেরকে কেটে দেখাইলাম। এবার এখানে আমি সবকিছুকে সার্ভ করে নিছি, বিফ ভুনা, আলু ভাজি,
প্লাউ, রোস্ট, পুডিং আর কোক। গাইস, তোমরা কিন্তু কেউ নজর দিবা না, এখন আমি খাবো। রেসিপি দিছি, যাও তোমরা এখন বাসায় রান্না করে খাও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা কেমন লাগছে। সবাই নিজেদের বাসায় এগুলোকে ট্রাই করবা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।